সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25শে ফেব্রুয়ারি বুধবার। আজকের বরাক উপত্যকা সহ সমগ্র আসামের খবরগুলি হলো: 80 আসনে বিজেপির প্রার্থী তালিকা তৈরি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের কোনো বিধায়ক এখন বিজেপিতে যোগদান করলে টিকিট পাবেন না। দেশের ভাগ্য বিধাতা হয়ে উঠছে অসম। চৌহান 1870 কোটি গ্রামীণ প্যাকেজ, 528টি রাস্তা ও 62টি সেতুর অনুমোদন। দলচুইঙ্গা ইস্ট ওয়েস্টের করিডোর স্বপ্নে 10 উড়াল সেতু ধর্মকাণ্ডে তদন্তের দাবি। নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে ফের বড়সড় রদবদল। ভোটের মুখে সমস্যা নিয়ে প্রতিবাদ মুখর দামছড়া 8টি পুঞ্জি এলাকার জনগণ। 82 লক্ষ টাকার অবৈধ শিকারের বাজেয়াপ্ত করল আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। 80টি আসনে বিজেপির প্রার্থী তালিকা তৈরি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনের প্রস্তুতি তো অনেক আগেই শেষ হয়েছে, এবার প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার গুয়াহাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 80টি আসনে বিজেপির প্রার্থী তালিকা তৈরি। দিল্লিতে গেলেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরিস্থিতিতে কংগ্রেসের কোনো বিধায়ক বিজেপিতে যোগদান করলে তাকে টিকিট দেওয়া যে অসম্ভব হবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে বিজেপিতে কোনো প্রতিবাদ নেই, কোনো অসন্তোষও নেই। ইতিমধ্যে 80টি কেন্দ্রের প্রার্থী তালিকা তৈরি করার কাজ সম্পূর্ণ হয়েছে। বাদবাকি আসনগুলো নিয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এনডিএর স্বার্থের প্রয়োজন নিয়ে 2টি আসন হ্রাস করা হতে পারে। অর্থাৎ মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, এবার নির্বাচনে 75টির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। প্রশ্ন উঠে বুকের মুখে কংগ্রেস থেকে কোনো বিধায়ক বিজেপিতে যোগদান করেন, তাহলে তাকে টিকিট দেওয়া হবে কি? প্রত্যুত্তরে বেশ স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, 80টি কেন্দ্রের প্রার্থী তালিকা যেখানে তৈরি, সেখানে কংগ্রেসের কোনো বিধায়ক এখন বিজেপিতে যোগদান করলে তাকে কেমনে করে টিকিট দেব? একটি আসন খালি নেই। তবে মিত্র দলগুলো অগপতে কোনো দলের বিধায়ক যদি যোগদান করেন তাহলে টিকিট পেতে পারেন তিনি। দেশের ভাগ্য বিধাতা হয়ে উঠেছে অসম। চৌহান প্রচুর সম্ভাবনাময় অসম ভারতের ভাগ্য বিধাতা হয়ে উঠেছে। অসম কেবল উত্তর পূর্বের প্রশ্নবিদ্ধতা নয়, দেশের দয়ার চুমুক বটে। সোমবার খানপাড়ায় জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দির আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের কৃষি এবং গ্রামোন্নয়ন ক্ষেত্রের এক নতুন দিগন্তর সূচনা করে ভাষণে একথা বলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, কি নেই অসমে? ভারতের ইতিহাসে অসমের অতীত এবং বিরাসত ছাড়া সম্পূর্ণ হবে না। প্রচুর সম্ভাবনা রয়েছে অসমে, সুযোগকে কাজে লাগাতেই জানে অসম। তাই সার্বিক ক্ষেত্রে অসম বর্তমানে এগিয়ে চলছে। ক্রমশই ভারতের ভাগ্য বিধাতা হয়ে উঠেছে অসম। নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে ফের বড়সড় রদবদল। বিধানসভা নির্বাচনের আগে অসমে প্রশাসনিক স্তরে ফের বড়সড় রদবদল। 1+38 জন অসম প্রশাসনিক সিবিআর এসিএফ আধিকারিকের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। তালিকায় রয়েছেন একাধিক অতিরিক্ত জেলা কমিশনার ও সহকারী কমিশনার। এই বদলির প্রভাব পড়েছে বরাক উপত্যকার 3 জেলায়। প্রায় 2 মাস আগে হাইলাকান্দি জেলার অতিরিক্ত জেলা কমিশনার হিসাবে দায়িত্ব নেওয়া সপ্ততি এন্দুকে একই পদে বদলি করা হয়েছে শ্রীভূমি জেলায়। তার জায়গায় হাইলাকান্দির নতুন অতিরিক্ত জেলা কমিশনার হিসাবে আসছেন সুদীপ নাথ। তিনি বর্তমানে নোয়াগাঁও জেলার অতিরিক্ত জেলা কমিশনার ছিলেন। এর আগে তিনি কাছাড় জেলার নির্বাচনের আধিকারিক এবং সুনাই লক্ষ্মীপুর রাজস্ব সর্বকালের সার্কেল অফিসার হিসাবেও কাজ করেছেন। বাইপাসে গণধর্ষণ নির্যাতিতর শনাক্ত করা যুবক পুলিশের জালে। বাইপাসে যুবতীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ গ্রেফতার করল একজনকে। ধৃত নীলপুতু দাস উর্ফে ননু আশ্রম বড়ৌডের বাসিন্দা। নির্যাতিত যুবতীর বয়ান অনুযায়ী 7 বছরের মধ্যে তিনি নীলোৎপল উর্ফে ননুকে শনাক্ত করে পেরেছেন। এর সূত্র ধরেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। রবিবার নীলোৎপলকে গ্রেফতার পর পুলিশ সোমবার তাকে আদালতে পেশ করে আদালতের অনুমোদিত তাকে 3 দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ হেফাজতে জানা গেছে, পুলিশ বর্তমান তার সঙ্গীদের সম্পর্কে তথ্য বের করার প্রয়োজন তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয়েছে,
নীলপুতুল যখন ধরা পড়েছে তখন তার সহসঙ্গী শীঘ্রই জলে পাওয়া পুরো সম্ভব হবে। বুটের মুখে সমস্যা নিয়ে প্রতিবাদ মুখে দামছড়ায় 8টি পুঞ্জি এলাকার জনগণ। 5 বছর পর পর বিভিন্ন নির্বাচনের আশে চলে যায় বদলে সরকারও, কিন্তু দামছড়ায় 7 থেকে 8টি পুঞ্জি সহ শতাধিক পরিবারের মানুষের কোনো ক্ষেত্রে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তারা মানবতা আমল থেকে যে তিমির ছিলেন আজও সেই তিমিরে জীবন অতিবাহিত করে আসছেন। প্রতিটি নির্বাচনের পক্ষকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এমনকি দলীয় প্রার্থীরা শুভক্ষেত্রে বঞ্চিতদের দুয়ারে দুয়ারে উপস্থিত হয়ে ভোট টিকা চেয়ে প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে দামছড়ায় সমস্যাগুলোর সমাধান করার। 8টি পুঞ্জিসহ দামছড়া নেতাদের প্রতিশ্রুতির উপর পুরোপুরি ভরসা বা আস্থা রেখে উজাড় করে ভোট প্রদান করলেও নির্বাচিত হওয়ার পর নির্বাচনী প্রতিনিধিত্বের দূরের কথা, নেতাদের ক্রিকেট নাগাল পান না বলে ক্ষোভ ব্যক্ত করেন বঞ্চিত জনগণ।